বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বিজ্ঞান বই সপ্তম শ্রেণী অধ্যায় নাম্বার 3 পাঠ নাম্বার 1 প্রধান মূলের রূপান্তর নিয়ে। আসলে পাঠ নাম্বার 1 পড়ার মাধ্যমে উদ্ভিদের যে প্রধান মূলের আসলে রূপান্তর হয় সে সম্বন্ধে আমরা জানতে পারবো। মূলের কাজ মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। আসলে মূলের প্রধান কাজ হচ্ছে মাটি আঁকড়ে আসলে গাছটাকে জীবিত রাখা কিংবা আবদ্ধ রাখা। তবে প্রধান মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এখন খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মানে প্রধান মূল যে রূপান্তর হয় খাদ্য সঞ্চয়ের জন্য সে সম্পর্কে আমরা এখন জানব। মূলা, শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এগুলো মূল না কাণ্ড একটু লক্ষ্য করো। এদের গায়ে কি কোনো গিঁট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে না নেই? মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল 4 প্রকার, যথা 1 মূলাকৃতি মূল, 2 গাজরাকৃতি মূল, 3 শালগমাকৃতি মূল ও 4 কন্দাকৃতি মূল। রূপান্তরিত মূল তাহলে 4 প্রকার। আমরা নিচে ক, খ, গ এবং ঘ 4টা ছবি দেখতে পাচ্ছি। আসলে এই 4টা হচ্ছে 4 রকমের যে রূপান্তরিত মূল আছে সে 4 রকমের রূপান্তরিত মূলের ছবি। চিত্র নাম্বার 3.1 বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল। ক মূলাকৃতি মূল, মানে ক নাম্বারটা এটা মূলাকৃতি মূল। খ নাম্বারটা গাজর আকৃতির মূল। গ নাম্বারটা শালগমাকৃতি মূল এবং ঘ কন্দাকৃতি মূল। মূলাকৃতি মূল এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু 2 প্রান্ত ক্রমসরু, যেমন মূলা। গাজর আকৃতি মূল এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিক ক্রমশ সরু হয়ে যায়, যেমন গাজর। শালগমাকৃতি মূল এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়, যেমন শালগম। কন্দাকৃতি মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যেমন সন্ধ্যা মিলতি। আসলে